গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে হচ্ছে 12টা, বুধবার। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? সকালবেলা একদম রেডি হয়ে সকালবেলা বেরিয়ে গেলাম, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। স্বপ্ননীল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন। আর আজকে যাচ্ছি হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি যাচ্ছি হচ্ছে, বোন যাবে। বোনের বর বাইরে থাকে, তা ওকে সাঁতরাগাছি থেকে ট্রেনে তুলতে তাই বেরিয়ে পড়লাম। আর এদিকে ট্রেনে উঠে গেছি, লোকাল ট্রেন। দমদম যাব আগে। তা এই যে দমদমে চলে এসেছি, মেট্রোতে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাটছে বোন, আর আমি দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ, এখন ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। 9টায় বেজে গেছে আর কি। যাই হোক, এখন টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরের দিকে ঢুকছি। এই যে দেখতেই পাচ্ছ, সবাই ঢুকছে, আমরাও ঢুকে পড়লাম। এই যে একদম মেট্রোতে উঠে নেমে গেলাম, বাসে উঠলাম। বাস থেকে আবার রবীন্দ্র সদন থেকে বাস ধরে একবারে সাঁতরাগাছি স্টেশনের দিকে যাব। কেননা রবীন্দ্র সদন থেকে সাঁতরাগাছি স্টেশনটা অনেকটাই দূর, বাসে করে যেতে হলো। এই যে সাঁতরাগাছি স্টেশনের দিকে সাবই দিয়ে ঢুকছি। দেখো, অনেক লোকই যাচ্ছে সাবই দিয়ে, বাস থেকে নেবে। একদম সাঁতরাগাছি স্টেশনে ব্রিজের ওপর দিয়ে উঠছি, উঠে স্টেশনে নামবো। একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু এই ট্রেনে বোন যাবে না। ও ট্রেনটা হচ্ছে জনশতাব্দী। ওটা হচ্ছে হাওড়া থেকে ছেড়েছে, তা সাঁতরাগাছি থেকেই আমাদের সুবিধা, তাই সাঁতরাগাছি দিয়ে আমি যাব না, বোন যাবে। এই যে একটা ট্রেন ঢুকছে। এটা জনশতাব্দী ট্রেনে বোনকে উঠিয়ে আমরা এই যে শিয়ালদায় এলাম। শিয়ালদায় ট্রেন ধরবো, আমি আর বোনের ছেলে দুজনে। ওকে তুলে দিয়ে আমরা শিয়ালদার দিকে, স্টেশনের দিকে ঢুকছি। দেখো, এই যে ট্রেনে উঠে গেছি, বাড়ি ফিরছি। প্রায় এখন ঘড়িতে বাজে 2টো। এই যে জেনারেলে উঠে পড়েছি, কেননা বোনের ছেলে আছে তো, তাই জন্য ওকে নিয়ে জেনারেলে একদম নেমে গেছি। বাড়ির দিকে যাচ্ছি, এই যে রিক্সায় উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আজকে সকালে তো মানে কোনো রকমে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। বাইরে একটু খাওয়া দাওয়া করেছি, অল্প হালকা। এবার বাড়িতে এসে দেখছি কি খাওয়া দাওয়া করা যায়। মোটামুটি ওই সকালবেলা রান্না করিনি, কোনো রকমে মানে টিফিন করেই চলে গেছিলাম। আর এখন এসে দেখি কি খাই। এমনি বাইরে খেয়েছি, এখনও খিদে পায়নি, পেট ভর্তি আছে। চলো, সন্ধেবেলা বেরিয়ে গেছি, কালকে বৃহস্পতিবার, ফুল আনতে যাচ্ছি। আর এখন বাজে ঘড়িতে প্রায় 6টার মতো। বেরিয়ে গেছি, দেখো বন্ধুরা, রাস্তায়, বড় রাস্তায় বেরিয়ে গেছি বন্ধুরা। ফুলের দোকানে চলে এসেছি, আর ফুল নিচ্ছি। এই ছেলেটা কাছে অনেক দিন আমি ফুল নিই, খুব ভালো ফুল দেয়, বড় বড় গাঁদা ফুল। আর ফুলগুলো ভীষণ টাটকা দেয়, জানো তো, আর অনেকটা পরিমাণে দেয়। ফুল নিয়ে মিষ্টির দোকানে চলে এসেছি।
যেহেতু এবছর জয়নগরের মোয়া ঠাকুরকে দেওয়া হয়নি, ফার্স্ট টাইম দেব, তাই একটু জয়নগরের মোয়া নিচ্ছি। আর এই দোকানে না ভীষণ মিষ্টিগুলো সাইজটাও বড় বড়, আর এদিকে কি বলো তো বন্ধুরা, আর খুব টাটকা। এই যে দাদা জয়নগরের মোয়া প্যাকেটে দিচ্ছে। দোকানটা অনেক ভ্যারাইটিস রকম মিষ্টি পাওয়া যায়। চলো একদম বাড়িতে চলে এলাম। এই যে ফুল নিয়ে এসেছি ঠাকুরের, কালকে বৃহস্পতিবারের ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সব নিয়ে এসেছি, কলা, কাঁঠালি, পেয়ারা, এই যে 7টা পেয়ারা। আর হচ্ছে ঠাকুরকে এবার মোয়া দেওয়া হয়নি, তাই একটু মোয়া দেবো ঠাকুরকে। এই হচ্ছে নিয়ে এলাম, নিয়ে বসে পড়লাম। এই যে পরোটা, আর এই যে একদম কষা কষা আলুর দম, দেখতে পাচ্ছ, কড়াইশুঁটি, টমেটো, লঙ্কা তো দিয়েছি, হালকা জিরে, আদা। শীতকালে নতুন আলু, একদম আলুর দম, দারুণ খেতে। চলো খাওয়া শুরু করি। দারুণ টক টক ঝাল ঝাল। আজকে ঠান্ডাটা অনেক কম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস তো করবে, সাবস্ক্রাইব করবে বন্ধুরা। লাগবে রাখা হচ্ছে। সবাই ভালো থাকো, গুড নাইট।